হ্যাঁ, কি করছ? আমি তোমার সাথে ঘুমোচ্ছি। ঘুমাচ্ছ? হ্যাঁ। তাই গল্প বলবি? কিসের গল্প? বাঘের গল্প। বাঘের গল্প তুমি ভালোবাসো? হ্যাঁ। ভয় পাও না? না। সত্যি? হুম। বাঘ কিভাবে ডাকে? হুম। হুম। হাউ, জোরে বলো। হুম। হাউ। বাঘের গায়ে ছাপা ছাপা দাগ। বাঘের সুর রয়েছে এরকম লম্বা একটা লেজ। বাঘ ডাকে হাউ, হাউ। একটা বড় বনে জঙ্গলে একটা বাঘ একটা বাঘিনী ছিল। তাদের ছোট্ট একটা বেবি বাঘ হয়েছে জানো। আর বাঘিনীটা ছোট বাঘটাকে দুধ খাওয়াচ্ছিল। আর ছোট বাঘটা চুক 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 করে মায়ের দুধ খাচ্ছিল। আর মাঝে মাঝে একটু ও আও ও আও 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 এরম করে ডাকছিল। ছোট বাঘ তো বেশি জোরে ডাকতে পারে না। তো বাঘিনীটা দুধ দিচ্ছিল। এবার দুধু খাওয়া হয়ে গেছে যখন, তখন বাঘিনীটা উঠে চলে যাচ্ছে বাঘের কাছে। আর বাঘ আর বাঘিনী এখন শিকার করতে যাবে। ওদের তো খেতে হবে কিছু রাত্রেবেলা। এবার শিকার করতে যাবে। তখন বাঘিনীর বাচ্চাটা কাঁদছে, মা মা উম, উম। তখন বাঘিনী বলছে, এই তোর কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন? তখন বাঘের বাচ্চাটা বলছে, মা মা আমার খুব খিদে পেয়েছে মা, আমি তো খাইনি কিছু, আমার দুধু খেয়ে পেট ভরেনি। মা মা আমাকে একটু কচি মাংস এনে দেবে মা, নরম দেখে আমি খেয়ে আমার পেটের খিদা জোড়াবো। তখন বাঘিনী বলছে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি নীরভাবে একা চুপটি করে বসে থাকো এই স্থানে। আমরা যতক্ষণ না আসবো ততক্ষণ এই জায়গা থেকে নড়বে না। তখন বাঘের বাচ্চাটা বলছে, মা মা আমি তোমার সাথে যাব মা, আমি তোমার সাথে যাব। তখন বাঘিনী বলছে, না না আমার সাথে যেবে না তুমি। আমার সাথে গেলে তোমার বাবা রাগ করবে। তোমার বাবা বলবে, এই তুমি কিভাবে সন্তান মানুষ করছো, হবে না। তুমি একাই বসে থাকবে, তুমি সাহস করে বসে থাকবে। তুমি হলে জঙ্গলের রাজা, তুমি সাহস করে বসে থাকবে, তোমার ভয় নেই, তুমি রাজা রানীর সন্তান। তখন এরমভাবে জঙ্গলে ঝড় বৃষ্টি চলে আসলো। ঝমঝম 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 করে বৃষ্টি চলে আসলো, তাই না? তারপরে একটা হরিণ শিকার করতে বেরোলো বাঘ আর বাঘিনী। কি শিকার করতে গেল? হরিণ। হরিণ। হ্যাঁ, হরিণের কচি মাংস খাবে আর বাচ্চাটার জন্য নিয়ে আসবে। তো এবার হরিণ শিকার করতে গেছে। খুব অন্ধকার জঙ্গল, রাতের বেলা, একেবারে শ্যাওলা চারিদিকে ভর্তি, সবুজে সবুজ, কালো বনবিবি ছায়া, চারিদিক অন্ধকার, আর তার মধ্যে বৃষ্টি আর বজ্র বিদ্যুৎ, ধুমধুম করে বাজ পড়ছে, বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে ঝমঝম ঝমঝম করে, আর ঝমঝম 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 করে বৃষ্টি পড়ছে। তার মধ্যে শিকার করতে যাচ্ছে বাঘ, ওয়াও ওয়াও করে। এবারে একটা পেয়েছে হরিণ। হরিণটা টুকটুক 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 করে একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিল। বাঘ তো তাকে মারবে, বাঘ তাকে শিকার করবে, কিন্তু সবার ভাগ্য তো এক নয়। এবার হরিণটার ভাগ্য ভালো ছিল, হরিণটাকে শিকার করতে পারেনি বাঘ। এবার কি হয়েছে, হরিণটার কাছে যখনই বাঘ এরম গেছে, ছুপ 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 আস্তে আস্তে করে গেছে, তো গিয়ে তো দম করে ধরবে ঘাড় চেপে এরম করে। ওই জন্য ঘাড় চেপে ধরবে, তো ওই জন্য আস্তে আস্তে করে গেছে। কিন্তু তারপরে কি হয়েছে, হে দেবী আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো তুমি এই বাঘের হাত থেকে, আমার প্রাণ তুমি আজকে বলিদান হতে দিও না, আমার যে সন্তান আছে
হরিণটা যখনই মা দেবীকে ডাকতে শুরু করলো তখনই এত জোরে দৌড় দিল হরিণটা, প্রাণে রক্ষা হয়ে গেল। আর সেই রাতে বাঘ কোনো খাবার পায়নি। তারপরে শেষে ফল মূল শাক সবজি এগুলো নিয়ে বাচ্চার জন্য গেছে। বাচ্চা তো এগুলো খায় না। বাচ্চা তারপরে মায়ের দুধু আবার চুকচুক 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 করে খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। আর আবার পরের দিন শিকারে বেরিয়ে গেছে সবাই। আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ হয়ে গেল। আবার নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।